সঙ্গে গোসল করে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এটা হলো উবাই ইবনে আবি মুঈদের কাজ ছিল, একদম খাপের খাপ, বাপের বাপ। আয়াতটা কি জন্য নাজিল হলো ভাইরা? কেউ রাগ করবেন না, কোরআনের আয়াতের তাফসীর। আল্লাহু আকবার কোন। আমার ভাইরা একটু শুনেন, সম্মানিত হাজিরিন, আমার কমিটি ভাইরা এখনো বুঝতে পারে না আমার খাপানটা কারে কয়। আমার ভাইরা একটু ভালো করে শুনেন, ঠিক লক্ষ্য করেন। এবার উবাই ইবনে আবি মুঈদ যখন দামি দামি খাবার একদিন হঠাৎ করে জোগাড় করে ফেললো, যখন জোগাড় করে ফেললো, সম্মানিত হাজিরিন, উবাই ইবনে আবি মুঈদের মন ছিল একদিন একটু নবীকে দাওয়াত করব। আল্লাহর নবীর বাড়িতে চলে গেল। কি মন ছিল? রাসূলকে দাওয়াত করব। আল্লাহর নবীর বাড়িতে চলে গেল। যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমি একটু দাওয়াত করতে চাই, হুজুর আপনাকে একটু আমি খানা খাওয়াতে চাই। আল্লাহর নবী বলল, ওগো উবাই ইবনে আবি মুঈদ, শোনো শোনো, আমি কোন মুশরিক কোন কাফেরের বাড়িতে খানা খাই না। জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, মুশরিক কোন কাফেরের বাড়িতে খানা খায় না। এখন তো নবী নাই, নবী সব শেষ হয়ে গেছে। এখন রয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই জন্য আলেম উলামাদেরকে যেখানে সেখানে খাবার খাওয়া যাবে। এই জন্য আমার ভাইরা যারা ইমামতি করেন সাবধান থাকতে হবে। বর্তমানে কিছু পেটুক ইমাম আছে, মুহাল্লা যারা বড় লোক হ্যান্ডেলিক মার্কাদের সাথে সম্পর্ক করে। কথা বলেন ঠিক কিনা? বড় লোক মানুষ যখন মারা যায় ইমাম সাহেব ঘন ঘন খ্যাপ দেয়, আর গরিব মানুষ যখন মারা যায় ইমাম সাহেবের সময়টা হয় না। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? তার মানে সুবিধাবাদ জিন্দাবাদ, এই ইমামের পিছনে নামাজও হবে না। কথা বলেন ঠিক কিনা? আছে না আমার ভাইরা? শোনেন শোনেন, কান খাড়া করে শোনেন, লক্ষ্য করেন চমৎকার বায়ান। আমার ভাইরা, উবাই ইবনে আবি মুঈদ এই কথা বলার পরে আল্লাহর নবী বলেন, ও উবাই ইবনে আবি মুঈদ, আমি কোন মুশরিক কোন কাফেরের বাড়িতে খানা খাই না। কারণ কুরআনুল কারীমে অন্য জায়গা আছে মুশরিকদের জন্য দোয়া করা জায়েজ নাই। কথা কার? আল্লাহ বলেছেন মুশরিকদের জন্য কোনো দোয়া করা জায়েজ নাই। এবার আসেন শুনেন, মেদিনীপুরের ভাইরা, বর্তমানে মাদ্রাসা মসজিদের সভাপতি নিয়ে মারামারি। কথা কোন ঠিক কিনা? আগে মারামারি ছিল না, এখন মারামারি। তার মানে ওর ভেতরে কিছু একটা রয়েছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এবার অনেক বর্তমানে অনেক মসজিদ মাদ্রাসার সভাপতি মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, এই সব গোপ লম্বা। কথা বলেন ঠিক কিনা? বিধর্মীদের কালচার ওইটা। তো মুশরিক হয়ে যখন মারা যাবে আল্লাহ বলে মুশরিকদের জন্য দোয়া করবি না। এবার ইমাম সাহেব ইমামতি করি আমরা 5000 টাকা, জানাজা মানে দোয়া। কথা বলেন ঠিক কিনা? আমরা জানাজা নামাজ না পড়লে আপনাদের মতো সভাপতি পরদিনকে এসে বলে, ইমাম সাহেব বাড়ি চলে যান। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? ও অঞ্চলের ইমামরা, আলেমরা, একটু শুনে শুনে যান। একটা গভীর থিওরি বুদ্ধি আমি দিচ্ছি, ডিজিটাল বুদ্ধি। আল্লাহ বলে মুশরিকদের জন্য দোয়া করবি না। মসজিদের মুহাল্লা থেকে মুশরিক লোক মারা গেলে কি করবেন? একটু শুনেন আমার প্রিয় ভাইরা। ডিজিটাল বুদ্ধি হলো, আমরা ইমামরা আল্লাহর কাছে দোয়া করলে তো বিপদে পড়ে যাব। এবার কি করব? ডিজিটাল বুদ্ধি হলো, মসজিদ থেকে যখন বের হয়ে যাব বিনা উযুই বের হয়ে যাব ভাইরা আমার। কারণ বিনা উযুই বের হলে তো জানাজা হবে না। কথা কোন ঠিক কিনা আমার ভাইরা? তারপরে সারা জীবন আল্লাহু আকবারের বিরোধিতা করেছিল আমার ভাইরা, আলেমদের দিকে গরুর মতো তাকায়ছিল। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে দেখতে পাই নাই। এই জন্য আমরা যাইয়ে মোটামুটি আল্লাহু আকবার আমরা কি পড়ি? বলে কি পড়ি? সানা পড়ি। সানা কি পড়ি? সানা। আমরা সানা পড়বো না, আমরা বলবো আল্লাহ তোমার মন যেটা চাই তুমি সেটা করে দিও। দ্বিতীয়বার আল্লাহু আকবার আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। কথা বলেন ঠিক কিনা? আমরা দুরূদ ইব্রাহিম পড়বো না, আমরা বলবো আল্লাহ আলেমদের দিকে গরুর মতো তাকাইছে, আমাদের জীবনে ভালোবাসা নাই, তোমার মন যেটা চাই তুমি সেটা করে দিও। তৃতীয়বার আল্লাহু আকবার আমরা কি পড়ি?
করে বলেন দোয়া পড়ি আল্লাহ কুলি হাইয়িনা মাইতনা শাহিদনা গায়বনা সগীরনা কাবিরনা যাকারিনা পড়ি না বলেন আমরা পড়ি আমরা বলবো গে আল্লাহ সারা জীবন আলেমদের সঙ্গে বিরোধিতা করেছে গরুর মতো তাকাচ্ছে আলেমদের দেখতে পারে নাই ইসলাম সহ্য করতে পারে নাই এখন মুশরিক হয়ে মারা গেছে ওগো আল্লাহ তুমি কবরের ভিতরে নিয়ে আদা বাটা বাইটে দিয়ে দিও কথা কোন ঠিক কিনা আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কথা বলেন ঠিক আছে না নাই এটা ডিজিটাল বুদ্ধি শিখাই দিলাম ভাইরা আমার বাবাজিরা আমার যে কথা বলতেছিলাম শাহ নজরুল থেকে শুনেন আল্লাহ নবী বলল উবাই ইবনে আবি মুঈদ রে আমি কোন মুশরিক কোন কাফের বাড়িতে খানা খাই না শুধু আয়াতের নাজিলের প্রেক্ষাপট বলতেছে কিন্তু ভাই ভাইরা আমার শুনেন এই কথা বলার পরে উবাই ইবনে আবি মুঈদ অনেক কাকুতি মিনতি করলেন করার পরে আল্লাহ নবী সত্য দিলেন সত্য আছে একটা সত্য হলো আমি নবী আমার হাতে যদি কালেমা গ্রহণ করে মুসলমান হতে পারো আমি তোমার বাড়িতে যাব তোমার বাড়ির দাওয়াত গ্রহণ করব আমি তোমার বাড়ির খানা খাবো জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার দেখেন কেমন বুদ্ধি ঠিক উবাই ইবনে আবি মুঈদ ঠিক আল্লাহ নবীর হাতে ওই তৎক্ষণিক কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন এবার আল্লাহ নবী বললেন ওগো উবাই ইবনে আবি মুঈদ চলো চলো দেরি হবে না চলো তোমার বাড়িতে আমি যেতে এবার রাজি হয়ে গেলাম আমার কোনো দ্বিধা নাই দ্বন্দ্ব নাই কারণ তুমি আমার হাতে বায়াত গ্রহণ করেছো কালেমা গ্রহণ করেছো তুমি মুসলমান হয়ে গেছো আমি তোমার বাড়িতে খানা খাবো আমার বাইরা ঠিক এবার আল্লাহ নবীকে নিয়ে চল রওনা হলেন উবাই ইবনে আবি মুঈদের বাড়িতে আল্লাহ নবীকে আগে দিলেন উবাই ইবনে আবি মুঈদ পিছে পিছে সামনে যান হুজুর সামনে যান কে আদর দেখাচ্ছে দেখেন একটু শুনেন ভাইরা আমার যখন আল্লাহ নবীকে সামনে দিয়ে দিলেন দেওয়ার পরে আল্লাহ নবীকে নিয়ে উবাই ইবনে আবি মুঈদের বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে আল্লাহ নবীর সামনে খানাগুলা সুন্দর দামি দামি খাবারগুলা সুন্দর করে রেখে দিলেন আল্লাহ নবীকে দিচ্ছেন আল্লাহ নবী মোটামুটি কিছু খানা খাচ্ছেন ভাইরা আমার শাহ নজরুলের ভিতরে এসেছে আল্লাহ নবী খানা খেয়ে আগের ভাগে ভাগে আল্লাহ নবীকে আগের ভাগে ভাগে বিদায় দিয়ে দিয়েছে আল্লাহু আকবার বলেন আল্লাহ নবীকে বিদায় দিয়েছে দেওয়ার পরে ওই সেই চিফগেস্ট নেতা গোটা দামি দামি মেহমান মনে আছে কথা আমার ভাইরা এবার দামি দামি নেতা গোটাগুলো আসতেছে আর ফুলের তোড়া দিয়া বরণ করে করে নিচ্ছে ভাইরা আমার শাহ নজরুলের ভিতরে এসেছে উবাই ইবনে আবি মুঈদের একান্ত বন্ধু ছিল আব্দুল্লাহ ইবনে উবাই দেখেন যে যেমন মানুষ তার বন্ধু তেমন কথা বলেন ঠিক কিনা যেমন এইটা আর ওইটা কথা কোন ঠিক কিনা আরে ইশারা বোঝেন না আপনারা আমার ভাইরা যে যেমন মানুষ তার বন্ধু তেমন সমাজের বুকে আমার ভাইরা যারা টেন্ডারবাজি করে ওদের বন্ধু হয় টেন্ডারবাজি চাঁদাবাজি করে এদের বন্ধু হয় চাঁদাবাজি যারা মদখোর এদের বন্ধু হয় মদখোর যারা জুয়াখোর এদের বন্ধু হয় জুয়াখোর তাসখোর এদের বন্ধু হয় তাসখোর কিরাম বোর্ড খেলে এদের বন্ধু হয় কিরাম বোর্ড খেলা কথা বলেন ঠিক কিনা মদ এদের বন্ধু হয় মদখোর আমার পুলিশ স্যারদেরকে ধন্যবাদ দেওয়া দরকার এরা আর কত ট্যাকল দেবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বাবাজিরা আমার এই জন্য সমাজের যে যেমন ব্যক্তি তার বন্ধু তেমন কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার ভাইরা উচিত ছিল আমরা বন্ধু বানাবো নামাজিওয়ালা মানুষদের বন্ধু বানাবো যে ব্যক্তি সৎ কাজে আদেশ দেয় ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার যে ব্যক্তি সৎ কাজে আদেশ দেয় ও সৎ কাজে নিষেধ করে ওই ব্যক্তিকে বন্ধু বানাবো সমাজের ভালো মানুষকে বন্ধু বানাবো সমাজের ইমামদেরকে বন্ধু বানাবো সমাজের আলিমদের বন্ধু বানাবো ভালো ভালো মানুষদেরকে বন্ধু বানাবো কিন্তু আমাদের সমাজটা ধ্বংস হচ্ছে কোথায় দেখেন আরে কলেজ ইউনিভার্সিটি পড়ে আর ওই বন্ধুরা আরে অন্য মেয়েদের সঙ্গে বাকবাকুম খেলে এই বন্ধু ওই বন্ধুর সঙ্গে মিশে মিশে ও বাকবাকুম মার্কা হয়ে গেছে কথা বলে
বলেন ঠিক কিনা? কিন্তু আমরা পিতামাতা মনে করতেছি আমাদের সন্তান কলেজ ইউনিভার্সিটি পড়ে, অথচ সেইখানে যে বাকবাকুম খেলা শেখে, কথা বোঝেন নাই, তার মানে প্রেম শেখে। আমাদের অভিভাবক আমরা মজবুত না, আমরা অভিভাবক আমরা শক্ত না, আমরা গাইড করি না। আজকে যেন সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সমাজে যারও সন্তান বেশি হচ্ছে। সময় থাকলে বলে যেতাম ভাইরা আমার সময় তো স্বল্পতা, আর মাত্র 7 মিনিট বাকি আছে, কেমনে তাফসীর করব আল্লাহ পাকি ভালো জানেন। ভাইরা আমার আসুন খেয়াল করেন, একটু শানে নজরুলটা বলে যায়, আল্লাহু আকবার জোরে বলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, খেয়াল করে শোনেন, কান খাড়া করে শোনেন। এবার বিভিন্ন নেতা গোতার আসতেছে। আব্দুল্লাহ ইবনে উবাই এবার উবাই ইবনে আবি মুঈদের বাড়ির সামনে, গেটের সামনে সে হাজির। ভাইরা আমার শোনেন, আয়াতটা কি জন্য নাজিল হলো? প্রিয় ভাইরা আমার শোনেন, শোনেন। ঠিক যখন উবাই ইবনে আবি মুঈদের বাড়িতে আব্দুল্লাহ ইবনে উবাই হাজির, বলছে বন্ধু ফুলের তোড়া, পুরো বড় ফুলের তোড়াটা নিয়া সামনে গেল। যাওয়ার পরে ঠিক আলান সালান করে সামনে নিয়ে আসবে। এবার আব্দুল্লাহ ইবনে উবাই বলে, বন্ধুরে আমি তোমার বাড়িতে যাব না, কারণ তুমি এতদিন ধরে বাপ দাদার ধর্ম পালন করেছি, আমরা এতদিন ধরে বিভিন্ন ধর্ম পালন করেছি। আজকে তুমি মুহাম্মাদের সামান্য কথা শুনে মুহাম্মাদের হাতে কালেমা গ্রহণ করেছো, এটা চলবে না, চলবে না। আমি তোমার বাড়ি যাব না, আমি তোমার বাড়ি খানা খাবো না। আমার ভাইরা একটু শোনেন, শোনেন। ঠিক এবার এই কথা বলার পরে উবাই ইবনে আবি মুঈদ বলে, রে বন্ধু শোনো, শোনেন, শোনেন, শোনেন। আপনি ওইটা বুঝবেন না, মাঝে মাঝে সময় আসলে তাল মিলাইতে হয়। কত বড় বাটপার দেখেন, বলছে যে তাল মিলাইতে হয়। কেন তাল মিলাইতে হয়? যখন দেখা যায় সময় আসলে যেন গুতাগুতি না খাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? উবাই ইবনে আবি মুঈদ কত মাথা দেখেন ব্রেন। ভাইরা আমার, আমাদের সমাজে কিছু লোক আছে, সমাজে কিছু তাল মিলানো লোক আছে, কথা বলেন ঠিক কিনা? তার মানে আলেমদের পাশে এসে ভালো সাজে, আর মুনাফিকদের পাশে গেলে তখন ওদের সাথে ভালো সাজে, কথা বলেন ঠিক কিনা? তাল মিলায়ে চলা লোক আছে না? কথা বলেন জোরে বলেন, আছে না? তাল মিলাইলে লোক, আমার বাইরে তাল মিলাইলে লোক, এরা কি হবে শোনেন ভাইরা আমার। দেখবেন ফুটবল, মাঝখানে ফুটবল 2 দল খেলে, এই দলেরা বাড়ি মারে, ওই দলেরা বাড়ি মারে, এমন একটা পর্যায়ে যায় এক দল যদি গোল দিয়ে দেয় ওই দলদের রাগ উঠে যায়, ওরা জোরে খেলা শুরু করে। খেলতে খেলতে এমন রাগ উঠে যায় আমার ভাইরা, অনেক সময় ফুটবল ফটাস করে ফেটে যায়, কথা বলেন ঠিক কিনা? ওই তাল মিলানোর লোকগুলা সময় আসবে, এ দল বাড়ি মারবে, ও দল বাড়ি মারবে, মাঝখানে ফটাং করে ফেটে যাবা, কথা বলেন ঠিক কিনা? পালানোর জায়গা তোমাদের থাকবে না। এই জন্য আমি বলি, পালারে পালা, জলদি পালা, পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝলবে তালা, ঠিক কিনা বলেন? পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝলবে তালা, পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝলবে তালা। হক আছে বাতিল কাঁপছে, হক আছে বাতিল কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা, পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝলবে তালা। বলেন পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝলবে তালা। হক আছে বাতিল কাঁপছে, হক আছে বাতিল কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা, পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝলবে তালা। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, আমি নিজে গীতিকার, নিজে সুরকার, আমার ভাইরা উর্দু হিন্দি গজল নেবেন। মেহবুবা তো খোদা কা পিয়ার হোগা, সুবহানাল্লাহ বলেন। মেহবুবা, মেহবুবা তো খোদা কা পিয়ার হোগা, মেহবুবা তো रसूल का पियार होगा, मैं तेरी सुभान जोरे बोलबेन ना, मैं तेरी कुदरत में दिल मेरा
आशिक होगा, महबूबा महबूबा तो खुदा का प्यार होगा, महबूबा तो रसूल का प्यार होगा। खूबसूरत हो तेरी जहां आंखों में दिखना सहा, मशगुल है तमाम जहां, मशगुल है तमाम जहां, दिल मेरा आशिक होगा, महबूबा महबूबा तो खुदा का प्यार होगा, महबूबा तो रसूल का प्यार होगा। मैं तेरी कुदरत में दिल मेरा आशिक होगा, बाहर जारी तेरी नामे, बाहर जारी तेरी नामे, गाए हर दम की गाए हर दम प्यार करे, महबूबा तो खुदा का प्यार होगा, महबूबा तो खुदा का प्यार होगा, महबूबा तो रसूल का प्यार होगा। मैं तेरी नारे तकबीर बोलবেন না? অনেক গজল আছে বাজান, বলার সময় নাই, আসলে তাফসীর করব কখন তাও তো সময় নাই, মাত্র 2 মিনিট বাকি আছে। আল্লাহু আকবার। তাফসীর কি শেষ হবে? তারপর তাফসীর কি চলবে? এই কারা কারা দেখেন চলবে, দেখে হাত উঁচু করে দেখান তো, নারে তাকবীর, হাত লাবান। আসলে আমার বায়ান একটু একটু বেশি না হলে আমার মজা লাগে না, বুঝেন নাই? 2-2.5 ঘন্টা হলে একটা আয়াতের তাফসীর করা যায়। আমি কিন্তু আয়াতে শুধু নাজিলের প্রেক্ষাপটে এখনো বলতেছি, এখনো শেষ লাভে নাই, কথা বলেন ঠিক কিনা? মূল আয়াতের তাফসীর ওই 25 থেকে ওয়া ইয়াউমা, ওই দিন, কোন দিন? কিয়ামতের দিন, কঠিন মুসিবতের কালে এবার কি হবে, তারপরে ইয়াদুজ জালিমু, জালিমদের অবস্থা কি হবে, আলা ইয়াদাইহি, আলেম যারা আছেন ভালো করে বুঝবেন, ইয়াদাইহি মানে হাত, ঠিক কিনা বলেন? এই হাতে এবার কি করবে, এটা তাফসীর। কিন্তু আপনাদের কমিটির সময় আমার দিল না, বুঝেন নাই? এই যে তাফসীর ওয়া ইয়াউমা ইয়াদুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু, এই তাফসীর শুনলে আমরা হ্যাং হয়ে যেতাম। আল্লাহু আকবার বলেন। কঠিন তাফসীর, জালিমদের অবস্থা কেমন হবে, তাদের পরিণতি কেমন হবে, তাদের হাত নিজেরা কামড়ায় রক্ত ছিন্ন ভিন্ন করবে, এমন তাফসীর আমার ভাইরা। কিন্তু আপনাদের কেন যেন কি হইল, আসলে সময় তো সংক্ষেপ, ওদেরও দোষ দিতে পারবো না। শীতের সময়, কথা বলেন ঠিক কিনা? শীতের প্রথম অক্ষর তালফুসা, শয়তানের প্রথম অক্ষর তালফুসা। আপনাদের ভিতরে শয়তান ঢুকে গেলে বলবে ও কোরআন শুনিস না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আসুন, আমার প্রিয় ভাই ডক্টর আব্দুল্লাহ মারুফ ভাই যতক্ষণ আসতেছে না ততক্ষণ আমি কথা বলতে থাকি। আমার ভাইরা শোনেন, কান খাড়া করে শোনেন। এবার আল্লাহ নবীকে আগে আগে বিদায় দিল। এবার উবাই ইবনে আবি মুঈত বলছে, বন্ধু তোমার বাড়ি যাব না, ঢুকবো না, কারণ তুমি সারা জীবন বাপদাদার ধর্ম পালন করেছো, এখন এসে মুহাম্মাদের কথা শুনেছো, আমি ঢুকবো না। তখন আমার ভাইরা উবাই ইবনে আবি মুঈত বলে, বন্ধুরে তাল মিলাইতে হয়, সময় যদি ঘুরে যায় একটু তাল মিলাইতে হয়, এই জন্য বন্ধু তুমি রাগ করো না, আমার কথা বিশ্বাস করো। তখন আব্দুল্লাহ ইবনে উবাই দেখেন কত বড় খারাপের খারাপ, কত বড় জাতীয় বাটপার, কথা বোঝেন নাই? বলছে বন্ধুরে আমি বিশ্বাস করব না, তোমার কথা মানব না, এই জন্য মানব না, তুমি যে আল্লাহ নবীর হাতে কালেমা গ্রহণ করেছো, তুমি মুসলমান হলেও হতে পারো, আমি তোমার কথা বিশ্বাস করি না। কারণ কাফেররা কিন্তু শক্ত, কথা বলেন ঠিক কিনা? ওদের হৃদয়টা শক্ত, মুসলমানদের হৃদয়টা হলো নরম, এদের মনটা হলো কোমল, এরা যেদিকে বোঝানো যায় এরা সেদিকে যায়, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ওদের হৃদয়টা শক্ত, ওরা কিন্তু যখন তখন ইচ্ছা করলে কিছু করতে পারে না, পরামর্শ করে কাজ করে। তার মানে ওরা হলো উপরে বসে গুটি নাড়ে, মাঝখানে মুসলমান দাঁড় করে মুসলমানের
ঈমান ধ্বংস করে। কথা বলেন ঠিক আছে না নাই? তার মানে কিছু মুসলমান কিনে নেয় টাকার বিনিময়ে। আমাদের সমাজে কিছু লোক আছে টাকার বিনিময়ে কিনে নিয়েছে আর ওদের দিয়ে আমাদেরকে গাহিল করতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সমাজে আছে না নাই জানি না, আমার দেশে আছে। ভাইরা আমার, বিধর্মীরা কিছু মুসলমানদের কিনে নিয়েছে। ভাইরা আমার, আর একটা হাদিস মনে পড়ে গেল, বলবো কখন? বুখারী শরীফে হাদিস কিতাবুল মুগাজি ওয়া বিহারীর ভিতরে হাদিসটা আছে হযরত আসিমকে হত্যা করার ব্যাপারে। আমার ভাইরা আজকে আর বলতে চাচ্ছি না, কিন্তু আপনারা উলামায়ে কিরাম যারা বুঝতে পেরেছে ইঙ্গিতটা কোথায় দিয়েছি, হয়তো আসিমকে হত্যা করার জন্য কিছু মুসলমানদেরকে কিনে নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিনার পরে হয়তো আসিম সব 10 জন সাহাবীদেরকে যেমন বিপদগ্রস্ত হয়েছিল, আল্লাহর নবী সব থেকে বেশি কেঁদেছিল। আহারে, আল্লাহর নবীর জীবন দশে সব থেকে 2 দিন বেশি কেঁদেছিল। একটা হলো যখন মা খাদিজা মারা যায়, আর 2 হলো হয়তো আসিম যখন শহীদ হয়, এই জন্য কেঁদেছিল। আজকে যারা আমার পিছনে নামাজ পড়লো, আমার পিছনে যারা রোজা রাখলো, আজকে যারা আমার কথা শুনে বুক ভাসায় কাঁদলো, তারা আজকে আমার হয়ে আরে ওদের কাছে বিক্রি হয়ে গেল। বিক্রি হওয়ার পরে আমার সাহাবীদেরকে ওদের কাছে হাতে জীবিত বন্দী করে দিল, দেওয়ার পরে আসিমকে শহীদ করে দিল। এর মতো বড় দুঃখ আর হতে পারে না। বর্তমান সমাজে একই অবস্থা, ভাই হয়ে ভাইকে গ্রেফতার করে। কথা বলেন ঠিক কিনা? ভাই হয়ে ভাইকে ক্ষতি করে, ভাই বড় লোক হচ্ছে, এই ভাইয়ের সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, এই সমস্যাগুলো বাদ দেন। এই হাদিসটা পরিপূর্ণভাবে বললে আপনারা বুঝতে পারতেন। বাজান আমার ওদিকে যাচ্ছি না, সে কথা আমি বলতেছিলাম, একটু শোনেন। এবার আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, বন্ধু বিশ্বাস করি না। বলছে, বন্ধু রে কি হলে তুমি বিশ্বাস করবা? বলছে, বন্ধু বিশ্বাস করতে পারি যদি তুমি আমার সাথে আমার সঙ্গে যদি মুহাম্মাদের বাড়িতে যেতে পারো, যে যদি তুমি মুহাম্মাদের গায়ে থুথু নিক্ষেপ করতে পারো, আমি বিশ্বাস করতে পারি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা তারপরও শুনলো না, বন্ধুর কথা শুনে মুহাম্মাদের বাড়িতে চলে গেল। যাবার পরে মুহাম্মাদকে ডাকলো, ডাকার পরে আমার ভাইরা ঠিক মুহাম্মাদ সামনে আসলো। আল্লাহ নবী যখন সামনে আসলো, আসার পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইশারা করলো। ইশারা যখন করলো, উতবা ইবনে আবি মুঈত আর দেরি করলো না, দেরি করলো না। ওই বিধর্মী ইসলাম বিরোধী কোরআন বিরোধী বন্ধুর কথা শুনে আল্লাহ নবীর গায়ে থুতু নিক্ষেপ করলো। তাদের আমার ওই সময় আমার আল্লাহ বলে, ও জিবরিল আমিন ফেরেশতারে, আর দেরি করিস না, দেরি করিস না, আয়াতটাকে নাজিল করে দে। জোরে বলেন না আল্লাহু আকবার। আয়াত নাজিল হয়ে গেল, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিস ফুলানান কলিলা। আল্লাহু আকবার বলেন। আয়াত নাজিল হয়ে গেল। কলিলা মানে বন্ধু। তাই আমার বিস্তারিত আমি বলতে পারতেছি না, শুধু এটুকু বলি, বন্ধুর কলিলা মানে বন্ধু। কথা বলেন ঠিক কিনা? বন্ধুর কথা শুনে আজকে এই কাজ করেছে। ভাইরা আমার, বন্ধুর কথা শুনে আল্লাহ নবীর গায়ে থুতু নিক্ষেপ করেছে। ভাইরা আমার, আল্লাহ জানায় দিল আজকে বন্ধুর ইসলাম বিরোধী কোরআন বিরোধী বন্ধুর কথা শুনে যারা ইসলামের পরে ক্ষতি করবে, ইসলামের পরে ক্ষতি করবে, কোরআনের পরে ক্ষতি করবে, আলেমদেরকে ক্ষতি করবে, আমার আল্লাহ তাআলা ছাড় দেয়, ছাড় দেয়, কিন্তু আমার আল্লাহ তাআলা ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? বাজান তোমরা বেশি দিন বাঁচবা না, দুনিয়ার সময় কিন্তু কম। আমার ভাই আয়াত কিন্তু নাজিল হয়ে গেল। এবার বিস্তারিত আলোচনা তাফসীর আমি আর করতে পারবো না, 5 মিনিট বেশি হয়ে গেছে। আমার ভাইরা, কারণ আমার একটা স্বভাব আছে, কমিটি যা বলে তাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, লাস্ট বক্তা হলে মোটামুটি এই চেয়ারে বসতাম, গিয়ারটা আমি নিতাম। কথা বলেন ঠিক কিনা? সমাজে কিছু লোক আছে এই চেয়ারে বসে, চেয়ারে বসে কত রকম দাফন দেখায়, কিন্তু আমি এখন চেয়ারে বসেছি, আমার কিছুক্ষণের জন্য দাপট, কিন্তু আর কিছুক্ষণ পরের জন্য শেষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেশি দাপট দেখাবা না, আর জুলুম করবা না, অত্যাচার করবা না, নির্যাতন করবা না। এই কাজগুলো করলে আল্লাহ তাআলা কিন্তু তোমাদের জাহান্নামের ভিতরে ঢুকায় দেবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য দুনিয়া দুনিয়া করে পাগল হয় না।
यूं तो दुनिया देखने में कैसी कदर खुश रंग थी। এই দুনিয়ার চাকচিক্য দেখে ভুলে যেয়েন না, এই দুনিয়া দেখে পাগল হয়েন না আমার ভাইরা। এই দুনিয়া কিন্তু বেশি দিন আমরা থাকার জন্য আসি নাই, এই দুনিয়া থেকে আমাদের প্রত্যেকের চলে যাওয়া লাগবে আমার ভাইরা। এই দুনিয়া বেশি দিন আমাদের থাকতে আমরা পারবো না। ইকতারাবাল লিন্নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহু আকবার, জোরে বলেন। লোকদের হিসাব নিকাটের সময় কিন্তু অতি নিকটে চলে এসেছে। হেলায় পেলায় সময়টা আর নষ্ট করেন না, হেলায় পেলায় সময়টা নষ্ট না করে আমার ভাইরা বেশি বেশি করে আল্লাহর জন্য সময় দেন, বেশি করে ইবাদতের জন্য সময় দেন, আখিরাতের জন্য সময় দেন। বেশি বেশি করে আল্লাহর কথা স্মরণ করবেন, বেশি বেশি করে নবীর কথা স্মরণ করবেন। যে কাজ করলে আমার আল্লাহ খুশি হবে, যে কাজ করলে মহান রব খুশি হবেন, সেই কাজগুলো আপনারা করবেন। একটু অফ করেন, একটু অফ করেন। উনি জানেন, আল্লাহু আকবার, বসেন। উনি জানেন আমাদের দেশে একটা সিস্টেম আছে, আলেমরা উঠবে, আস্তে আস্তে উঠে স্লোগান চলবে না। আল্লাহু আকবার বলেন। কোরআনের আলোচনার পরে কোন স্লোগান, কোরআনের আয়াতের পরে কোনো কিছু না। আসসালামু আলাইকুম। আপনার কি কষ্ট পাইলেন? বলেন, কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন না, সেটা হলো বায়ানের সময় চলবে। আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আমি আজ শুরুতে বলেছিলাম গত বছর বজবাজে দেখা হয়েছিল না ভাই। তারপরে আপনার ওই যে ওটা হলো ওই যে জয়নগরের দিকে, বুঝলেন নাই, সীমানার আগে একটা মাদ্রাসায় সাক্ষাৎ, কয়েকবার সাক্ষাৎ হয়েছে ভাইয়ের সাথে। আমি আমার প্রিয় ভাইকে, আমার দেশের একজন জনপ্রিয় মুফাসসির, বাংলাদেশের খ্যাতনামা মুফাসসির মুফতি আমির হামজা, আল্লাহু আকবার বলেন। আমির হামজা কোরআনের রেফারেন্স দিয়া কোরআন হাদিসের কথা মানুষের মাঝে এমন ভাবে বলেন, হৃদয় গেঁথে নেন। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় আর আমির হামজা নাই। ভারতবর্ষের এমন একজন ডক্টর আব্দুল মারুফ জন্মগ্রহণ করেছে, কোরআন হাদিস বিজ্ঞান তত্ত্ব দেয়, ভারতবর্ষের দ্বিতীয় একটাও হয় নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি আমার কলিজা থেকে আমার ভাইকে ভালোবাসি।